يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين صدق الله العلي العظيم. আচ্ছা ভাই, একটা কথা ছিল, এখানে যে অংশটুকু কথাটা বলা হয়েছে এখান থেকে আরেকবার করবেন। وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. আচ্ছা, তাহলে এর মানেটা যেটা বুঝলাম আমি, এর মানেটা দাঁড়াচ্ছে হচ্ছে পবিত্র কোরআনে বলা হয়েছে ওযুর সময় তোমরা মাসাও করো, অর্থাৎ মাথা এবং পা মাসাও করার কথা বলা হয়েছে। কিন্তু আমি তো হচ্ছে এতদিন ওযু যে করছি, আমি হচ্ছে আমার হাত ধুইছি, দেন হচ্ছে এরপরে মুখে পানি দিছি, নাকে পানি দিছি, এরপর মুখ ধুতো করছি, এরপর হচ্ছে মাথা মাসাও করছি, এরপর পায়ে যে পা কিন্তু আমি ধুয়ে ফেলছি, ধুতো করছি। কিন্তু এখানে তো পবিত্র কোরআনে বলা হয়েছে যে মাসাও করার কথা। আসলে আমি কি করব এখানে বুঝতেছি না, আমার আসলে সঠিক ওযুটা কি, কোরআন মোতাবেক ওযুটা কি হবে? তাহলে ভাই আমরা ওস্তাদের কাছ থেকে বিস্তারিত জেনে আসি। ভাই তাহলে চলেন আমরা এই বিষয়ে ওস্তাদের কাছ থেকে বিস্তারিত জেনে আসি। চলেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কি অনুমতি আছে প্রবেশ করার? হ্যাঁ, আসো। আসলে ওস্তাদ, আমাদের একটা বিষয় সম্পর্কে জানার ছিল। আমরা হচ্ছে সূরা মাইদার 6 নম্বর আয়াতে একটা বিষয় খুঁজে পেয়েছি যেখানে ওযু সম্পর্কে বলা হয়েছে। তবে আমরা এতদিন যেভাবে ওযু করেছি, যেখানে হচ্ছে পা ধুতো করছি, এরপরে হচ্ছে নাকে পানি দিছি, মাথা মোসাহো করেছি, কিন্তু মোসাহোর আসল কি দিক নির্দেশনা বলা হয়েছে, এরপরে পা সেখানে দেখলাম আমরা সেই কোরআনের আয়াতটা পড়ে বুঝতে পারলাম যে পা মোসাহো করার কথা বলেছে, কিন্তু আমরা তো পা ধুতো করতাম এতদিন। তাহলে আসলে কোরআন মোতাবেক আমাদের সঠিক ওযুটা কি হবে, একটু যদি এটা বলেন। এটা একটু বিস্তারিত জানা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে তোমরা যেটা দেখছো এটাই ঠিক। পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে বলা হচ্ছে ফাকসুলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু রাসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হ্যাঁ, এখানে বলা হচ্ছে তোমরা তোমাদের মাথাকে মাসা করো এবং পাকে ঠিক নই পর্যন্ত মাসা করো। আসো আমরা এই বিষয়ে বিস্তারিত আমি তোমাদের সামনে প্র্যাকটিক্যালে দেখাই। চলো আমরা প্র্যাকটিক্যালে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা ওযুর যে বিষয়টা, সেটা হলো আমরা সবাই জানি ওযুর ফরজ হলো 5টি। তো আমরা যখন ওযু করব কোন 5টি? প্রথম হলো নিয়ত করা, দ্বিতীয়টা হলো মুখমণ্ডল ধৌত করা, তৃতীয়টা হলো মানে অনুসব হাত ধোয়া, মানে চতুর্থটা হলো পা মাসা, আর পঞ্চমটা হলো চতুর্থটা হলো মাথা মাসা, পঞ্চমটা হলো পা মাসা করা। এখন প্রশ্ন হলো যে তোমরা অনেকে প্রশ্ন করে যে আমি কয়বার পানি দিতে পারবো। বিষয়টা হলো পানি প্রথম একবার দেওয়া হলো ওয়াজিব, দ্বিতীয়বার হলো মুস্তাহাব, আর তৃতীয়বার পানি দেওয়া হলো কি হারাম বা ওযুটা নষ্ট হয়ে যাবে। এখন তবে এই পানিটা যদি আমরা এইভাবে করে দিই, অর্থাৎ আমার হাতটা যদি এইখানে না লাগে তাহলে সমস্যা নেই। তবে হাতটা যখন এইভাবে লাগবে, এই হাতটা কয়বার দেওয়া যাবে না পানি দিয়ে? একবার দেওয়া ওয়াজিব, এই হাতটা 2বার দেওয়া হলো মুস্তাহাব, আর 3বার দেওয়া হারাম বা ওযুটা নষ্ট হবে। দ্বিতীয় শর্ত হলো যে অবশ্যই তোমাকে হাতটা এই রাসাকুম মানে এইখান থেকে বলা হচ্ছে যে তোমার একদম মাথার যেখান থেকে চুলটা শুরু হয়েছে ওইখান থেকে নিয়ে নিচেই যেন আসে, এটা যেন উল্টো না যায়। যদি উল্টো যায়, এভাবে আমরা দেখি গতানুগতিক ভাবে এইভাবে উল্টো করে অনেকে, উল্টো যদি করো তাহলে কিন্তু ওযুটা নষ্ট হবে। তোমাকে অবশ্যই এখানে পানিটা দিতে হবে, দিয়ে নিচের দিকে টানতে হবে, এইভাবে করা যাবে। তবে এই যে হাত টানাটা অবশ্যই 2বারের বেশি, 2বার পানি দিয়ে বেশি যেন না হয়। যদি হয়ে যায় তাহলে কিন্তু কি হবে, ওযুটা নষ্ট হবে। এবার দ্বিতীয় কথা হলো, অনেকে প্রশ্ন করে যে ভাই আসলে পানিটা আমরা কোথায় দিব? এখানে একটা প্রশ্ন ছিল জি, যে আমি হচ্ছে মুখমণ্ডল যখন ধুতো করব, হ্যাঁ,
এমতো অবস্থায় যদি কোনো এক জায়গায় শুকনো থাকে, দুইবার করার পরও যদি কোনো এক জায়গায় শুকনো থাকে, তাহলে সেটাকে কিভাবে সংশোধন করবো? হ্যাঁ, এইখানে যদি মানে তুমি দুইবার ধুইছো, এখন পানি না দিয়ে যদি এইভাবে দিয়ে দাও, এইভাবে তোমার হাতে যে পানি আছে অথবা তোমার এইখানে যে পানিটা আছে না, জি, যেটা আছে ওইভাবে যদি ওই হাতের পানিটাই নিয়ে তুমি এইভাবে টেনে দাও, সমস্যা নাই। হাতের পানি হতে হবে, নতুন করে আর কোনো পানি লাগানো যাবে না। এই একটা বিষয়। আর যে বিষয়টা কথা বলতেছিলাম সেটা হলো কি, তাহলে আমরা কি করে ফেললাম, মুখমণ্ডল ধুলাম। এবং কোনো যে বিষয়টা অনেকে প্রশ্ন করে যে ভাই আমরা সবাই জানি পানি কিন্তু এইখানে দেওয়া, এই কোনোতে দেওয়া হলো পুরুষদের জন্য মুস্তাহাব, আর মেয়েদের এইখানে পানি দেওয়া মুস্তাহাব। অনেকে মনে করে যে আমি যদি এইখানে দিয়ে শুরু করি, হ্যাঁ, আমি যদি এইখানে দিয়ে শুরু করি তাহলে আমার ওযুটা হবে কিনা, বা এইখানে যদি মানে পুরুষ হিসেবে না দিই তাহলে সমস্যা আছে কিনা। না, সমস্যা নাই, এটা হলো মুস্তাহাব। ছেলেদেরকে কোনোইতে পানি ঢালাটা হলো মুস্তাহাব, আর মেয়েদের এইখানে পানি দেওয়াটা মুস্তাহাব। আমরা এইভাবে করে ফেললাম যেন হাতটা উল্টো দিকে না আসে। অনেকে দেখা যাচ্ছে পানি নিয়ে এইভাবে দেখা যাচ্ছে ওযু করে, হ্যাঁ, না, এইভাবে যদি ওযু করে তাহলে যদি উল্টো ভাবে টানা হয় তাহলে কিন্তু কি হয়ে যাবে, ওযু নষ্ট হয়ে যাবে। তোমাকে অবশ্যই পানি এইভাবে নিয়ে এইখানে ঢালতে হবে এবং নিচের দিকে কি করতে হবে, যেতে হবে, এইভাবে নিচের দিকে যেতে হবে। ঠিক এই হাতটাও এরকম অবশ্যই কি করতে হবে, যে তোমাকে এইখানে পুরুষ হিসেবে এইখানে ঢালতে হবে, তারপরে ওইটা নিচের দিকে যেতে হবে, যেন খবরদার উল্টো না আসে। যদি এইভাবে কেউ টানে, এইভাবে কেউ টানে, তাহলে তার ওযুটা বাতিল হবে। এরপরে কি হলো, তুমি কিভাবে মাসা করবে, মাসাটা এইভাবে খুলে নেবে, নেওয়ার পরে এইভাবে দিয়ে মাথাটা স্থির থাকবে, হাতটা চলে আসবে এখানে, এইভাবে নিয়ে তুমি টানতে থাকবে, এইখানে চলে আসবে। এবং এইটা যখন মাথা মাসা হয়ে গেলো তখন কি করবা, ও মোজার মধ্যে কিন্তু কি তোমার মাসা হয় না, মোজাটা খুলে নিতে হবে। খুলে ঠিক এইভাবে মোজাটা খুলে নিলাম, মোজাটা খুলে নিয়ে ঠিক এইখান থেকে শুরু করে অথবা পাটা স্থির রেখে এইভাবে করে এইভাবে টেনে এই টাকনু পর্যন্ত কি করতে হবে, টানতে হবে। ঠিক ডাইন হাত দিয়ে ডাইন পা, বাম হাত দিয়ে বাম পা। আমাদের ওযু এইভাবে। আচ্ছা, এখানে আরো একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি হাত ধুতো করলাম, এরপর হচ্ছে মাথা মসা করলাম, এমতো অবস্থায় আমার হাতে কোনো পানি নেই, তাহলে কি আমি পুনরায় পানি নিতে পারবো? না, তুমি পুনরায় পানি নিতে পারবে না। তোমাকে অবশ্যই এই পানিটা তোমার দাড়ি থেকে নিতে হবে। দেখবে দাড়ির অবশিষ্ট এখানে কিছুটা পানি থেকে ওই পানি দিয়ে তোমাকে কি করতে হবে, তোমার মাসা করতে হবে। যদি তুমি কারো দাড়ি নেই তার ব্যবস্থা কি? তারপরে দেখবে এখানে পানি থাকে, তুমি একটা এরকম করলে কিছুটা পানি পাবে যেটাতে মাসা। অর্থাৎ যদি আমি হচ্ছে পানি না থাকলে সরাসরি কল থেকে আর পানি নিতে না, পারবো না। এরপরে তোমার পানি যদি তোমার ওযুর পানি ছাড়া অন্য কোনো পানি যদি, দ্বিতীয় কোনো পানি যদি তোমার হাতের সাথে বা কোথাও লেগে যায় আর সেটা যদি মাসা করা হয় তাহলে ওই ওযুটা বাতিল হবে। এই বিষয়ে আমরা বিস্তারিত পরে কথা বলবো। তো এইটাই ছিল সংক্ষিপ্ত এবং পবিত্র কোরআনে যেহেতু বলা হচ্ছে যে ফাকসুলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু রাসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। অর্থাৎ তোমরা দুইটা জিনিস বলছে তোমাদের ধৌত করার কথা, একটা হলো তোমার মুখমণ্ডল এবং হাত, এবং মাসা করার কথা বলছে আমসাহু রাসাকুম মানে তোমাদের মাথা, ওয়া আরজুলাকুম মানে হলো পা, ইলাল কাবাইন মানে টেকনো পর্যন্ত। তার মানে আমরা দুইটা পাইলাম কি, তোমার ধৌত করা পাইলাম, আর দুইটা পাইলাম মাসা করা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আলিহি তাহিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা